যে আমার ছেলে আর আমরা একটা আলাদাই বন্ড শেয়ার করি, যেটা আমাদের ফ্রেন্ডশিপ। তো এই যে হলো পুরো ব্রেকফাস্ট প্লেটে বুক করেছি চিকেন ফ্রাইড রাইস, চিকেন বিরিয়ানি অ্যান্ড চিলি চিকেন। সুপ্রভাত সবাইকে। একদম দীঘা থেকে সোজাসুজি হোটেল জেসি ইন্টারন্যাশনালে আমরা উঠেছি, ওখানে আছি এখন। ওখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো একটুখানি ফ্রেশ হয়ে একদম আমি স্নানই করে নিয়েছি, আর মনা ভীষণ টায়ার্ড, ও ঘুমাচ্ছে, আমি একটু টিভি দেখছিলাম। রেডি হয়ে গেছি, এখন যাবো ব্রেকফাস্ট করতে আমাদের এই হোটেল রুমের সঙ্গে। হ্যাঁ, হোটেল রুম কত নিয়েছে 2800 টাকা, 2800 টাকা এই রুমটা যেটা আমরা আছি, তার সাথে শুধু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, যেটা ওই 5th ফ্লোরে হবে। আর রেস্টুরেন্ট আছে নিচে, যেগুলো খাবার যদি খেতে ইচ্ছে করে গিয়ে খাবো। কিন্তু আমরা যেহেতু একটা কাজে এসেছি, আমরা একদমই ঘুরতে আসিনি। ঘুরতে আসলে তো অবভিয়াসলি গুগলকে সাথে নিয়ে আসতাম একদম। আমরা কাজে এসেছি, একজন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে এসেছি। তো সেটা দীঘায় নয়, কিন্তু দীঘাতে যদি আমরা বাসে করে না আসতাম তাহলে সেখানে যাওয়া যাবে না। কারণ আমরা যেই বাসে করে এসেছি, স্লিপার ক্লাস যে বাসটাতে এসেছি, ওটা দীঘাতেই দাঁড়ায়, মানে ওই রুটে যায় না। এবার আমরা যাব মেদিনীপুর কাঁথিতে, সেখানে যাব। তো এখান থেকে বাস ধরে তারপরে যাব। তো এখন ব্রেকফাস্টটা করে আসবো, ব্রেকফাস্ট করে তারপরে আমরা আবার রেডি হয়ে বেরোবো। কেননা আমি একটা টি শার্ট পরেছি আজকে, একটু ইচ্ছা করলো, যেহেতু একদম 5 স্টার হোটেলে একটা আছি, তো সেরকমভাবেই একটু চলতে হবে মেনে গুছে। আমার ছেলে চায় যে আমার ছেলে আর আমরা একটা আলাদাই বন্ড শেয়ার করি, যেটা আমাদের ফ্রেন্ডশিপ। আমি মনে করি আমার জীবনে কোনোদিন ফ্রেন্ড ছিল না, ফ্রেন্ড সার্কেল থেকে আমি সবসময় দূরে থাকতাম। কিন্তু আজকে আমার ছেলে মেয়ে আমার জীবনের সবথেকে বড় বন্ধুত্বর জায়গা আমাদের, সেটা আমার ছেলে মেয়ে আমার বন্ধু। আমার লাইফে এমন কোনো ইনসিডেন্ট নেই যেটা ওদের সাথে আমি শেয়ার করিনি। তো সেই জন্য আমার ছেলে আর আমার ছেলে চাই যে মা তুমি লাইফটাকে ফুললি এনজয় করো। তো সেই জন্যই করার চেষ্টা করছি। তো চলো সোজা যাওয়া যাক। দেখো সুইমিং পুলটা নিচে, আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। নে নিচে কল দিয়েছিস? উপরে যাচ্ছে, কল দে নিচে। এখন আমরা লিফটে করে যাব ব্রেকফাস্ট করতে। মনা বলছে সুইমিং পুলে স্নান করবে। বাইরে কখনো কখনো বৃষ্টি হচ্ছে, কখনো কখনো রোদ উঠছে। এই যে রুফটপেও বসার সিটিং এরিয়া আছে, কিন্তু এখানে লক আছে, তালা দেওয়া। বেশ সুন্দর সিটিং এরিয়া আছে ওখানেও। কিন্তু লক আছে কারণ বৃষ্টি পড়ছে। এখান থেকেও ভিউটা আসতো ভালো, যদি ওই দিকে রুমগুলো মনে নেওয়া যেত তাহলে ওই দিকে ভিউটা আসতো, তাই না? ব্রেকফাস্ট এখনো রেডি হয়নি। এইখানে এই যে ব্রেকফাস্ট রেডি হয়েছে, বাট এখনো সার্ভ হয়নি, জোগাড় যন্ত্র চলছে। তো আমি আর মনা এই যে বসে আছি, চা আসবে তারপরে ব্রেকফাস্ট করে বেরোবো। বাইরে পড়ছে বৃষ্টি, পুরো প্রোগ্রামটাই না ভেস্তে যায়। কি ব্রেকফাস্ট হয়েছে চলো দেখানো যাক। কেমন সিস্টেম? এটাই দুধ চা, সেটাই লিকার চা, চিনি নেই মনে হয়। ব্রেকফাস্টে দেখো এখানে আছে বানানা, এখানে আছে উপমা, বয়েলড এগ, এখানে আছে সবজি, একটা নেই। কি আছে? আলু পরোটা নাকি? প্লেন পরোটা আছে এখানে, ব্রেড টোস্ট, ও বাকি মনে হয়। এখানে আছে সবজি, জায়গা করতে হবে দাঁড়ান। তো এই যে হলো পুরো ব্রেকফাস্ট প্লেটে। উপমা নিয়েছি, সবই নিয়েছি অল্প অল্প করে। উপমা আছে, বানানা আছে, এগ বয়েল গরম গরম, পরোটা, একটা ব্রেড আছে, অনেক বাটার আছে। তো বাটার নিবি না? কাবলি ছোলা আলু দিয়ে তরকারি আছে। হ্যাঁ সুন্দর। চাটা খুব সুন্দর। ব্রেড টোস্ট,
কেমন মনে হয়? তো কোনো খাসনি কিছু, আমি তো তাও রুটিটা খেলাম, ব্রেডটা। তুমি খাও, জ্যাম নিয়ে আয়, জ্যাম আছে, বাটার আছে, মেল্ট করা বাটার মেল্ট দিবি। ব্রেকফাস্টের এখানে চলছিল মিউজিক, তাই জন্য আর ভয়েস দিতে পারলাম না আমি। তো আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে, এবার খেয়ে পরেই সোজা হোটেল রুমে গিয়ে রেডি হয়েই আবার বেরিয়ে পড়বো আমরা আমাদের গন্তব্যস্থলের জন্য। ব্রেকফাস্ট ডান। খেতে বেশি খাওয়াই গেল না, আমি শুধু দুটো ডিম নিয়েছিলাম, 2 টুকরো পরোটা, 2টো স্লাইস আর একটা ব্রেডের স্লাইস, ব্যাস। তাতেই মানে মুখ গুলিয়ে গেছে, পেট মোড়াচ্ছে। চলো খেয়েটা এবারে রেডি হয়ে বেরোবো। ব্রেকফাস্ট করে আবার রেডি হয়ে এখন যাচ্ছি আমরা কাথি। বাস ধরবো দীঘা থেকে, দেখি বাস মানে অ্যাভেলেবেল আছে কি না, কখন আছে কি না, আমরা তো জানি না, এই রুটে যাতায়াত হয়নি, জিজ্ঞেস করে করেই যেতে হবে। একটা আননোন জায়গা তো আসলে, সেই জন্যই প্রবলেমটা বেশি। তো বেরোচ্ছি আবার ওই জন্য দুজনে মিলে। রোদ উঠে গেছে এখন আবার, এই বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি কখনো রোদ। সানস্ক্রিন আমি ভাগ্যিস একটু মেখে নিয়েছি, এনেছিলাম আমি এবছর, কারণ আমার প্রত্যেক এমনিতেই মুখের অবস্থা খারাপ, তার উপরে আবার সমুদ্রের পাড়ে আসলে এমনিতেই ট্যান পড়ে যায় প্রচুর। ওই জন্য একটু সানস্ক্রিন মেখেছি, একটু মনাকে দিয়ে নাই, আমি মেখেছি। চলো যাওয়া যাক, ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে। বলে না যেদিকে যখন যাওয়ার থাকে সেদিকের কোনো বাস নেই, কলকাতার বাস এখান থেকে অ্যাভেলেবেল। আমরা যাবো মেদিনীপুর, মানে বাজকুল, একটা অড জায়গা, সেখানে যাব, তো একটাও বাস নেই, সব কলকাতা, দীঘা, এই সময় ধর্মতলা। তারপরে একটা এটিএম খুঁজে পাওয়া যাচ্ছে না, মনা গেছে এখন এটিএম খুঁজতে, হাতে একদম ক্যাশ নেই। এবারে সব জায়গায় তো অনলাইন পেমেন্ট হয় না, অনেক জায়গায় বাসেও যদি চাপি টিকিট দিতে হবে ক্যাশে, তো ও গেছে এখন খুঁজতে, আমি দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। পেছনে একটা বাস আছে, আসছে মেদিনীপুর লেখা আছে, যদি মনা আসে তো বাসটা পাবো, কোন সিট আছে কি না সেটা হলো কথা। তো আমাদের সঙ্গে কখনো ভালো হবে না, সব কিছু নেগেটিভ দিবি সব সময়। আমরা এই বাসটায় এসেছিলাম, এই বাসটা আবার আজকে ব্যাক করছে আসানসোল, এই যে দাঁড়ানো বাসটা। যেদিন যাবো সেদিন এই বাসটাতেই ব্যাক করবো, এইটা এখন যাচ্ছে আবার, আমাদেরকে নামালো, আবার এখান থেকে লোড হয়ে আবার যাচ্ছে। আর আমরা এখন যাব অন্য রুটে, আমরা এখন হাওড়ার বাস ধরবো, হাওড়ার বাস ধরে আমরা যাব ওখানে। দেখো চোখের সামনে দিয়ে আমাদের বাসটা যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা বাস পেলাম, যেটা দীঘা টু ধর্মতলা। তো এই বাসটা ওই রুট হয়ে যাবে যেখানে আমাদের গন্তব্যস্থল, সেটা হলো বাজকুল। তো ওখানে যাওয়ার জন্য আমাদের এই বাসটাই দরকার ছিল। তো লাস্টে একটা সিট পেয়েছি আমরা, এখন যেহেতু বাসটা ফাঁকা আছে তো ওই জন্য মনার আমি বসতে পারলাম। এটা এসি বাস, 150 টাকা করে ভাড়া নিউ দীঘা থেকে বাজকুল পর্যন্ত। যাই হোক, যেখানে কাজের জন্য গিয়েছিলাম কাজ হয়ে গেল, উনি রিসিভ করতে এসেছিলেন আমাদের। তো আমরা ওখানে একটা মিটিং ছিল, তো মিটিংটা সেরে পরে আবার আমাদের ফিরতে হবে নিউ দীঘাতে। তো বাসের অপেক্ষাতেই রয়েছি। আবার এখানে কলকাতা থেকে যেই বাসটা আসছে এখন নিউ দীঘাতে যাবে, সেই বাসে করে আমাদের যেতে হবে। সেই জন্যই হাঁটছি, একটু অড জায়গাটা, আর আমাদের এতটাই ট্রাভেল হয়ে গেছে, ব্যাক টু ব্যাক যেহেতু আমাদের প্রোগ্রামগুলো রাখা আছে, কারণ এবারে আমরা ঘুরতে আসিনি, আমরা কাজেই এসেছি। তো সেই কাজের জন্যই আমাদের মিটিং কিন্তু এক জায়গায় করে করে শিডিউল ঠিক করাই আছে। তো এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি বাসের জন্য। এখানে বাস স্ট্যান্ড আছে, এখানে দাঁড়ালে পরেই বাস পাওয়া যাবে। আর পেটের ভেতর খিদে পেয়ে গেছে, কারণ 4টে বেজে গেছে। বাস ধরে পরেই সোজা আমরা নিউ দীঘাতে পৌঁছে চলো যাওয়া যাক, গিয়ে সোজা লাঞ্চ করতে হবে। তো আমরা চলে এসেছি এই যে ভরপেট রেস্টুরেন্ট, এটা নিউ দীঘাতেই। নেমে পরেই আর কোনো দিকে তাকাইনি, এটা বেশ ভালোই রেটিং দেখেছিলাম, তো সোজা চলে এসেছি রেস্টুরেন্টে। অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে এখানে লাইনে, কারণ ভেতর পুরো একদম ফুল বুক ছিল। তো তারপরে আবার এসছি, যখন ফাঁকা হয়েছে ডেকে নিলেন ওনারা, তারপরে আমরা এসছি এখানে লাঞ্চ করতে। তো বেশ সিস্টেমটা ভালো দেখলাম, কাঁসার থালাতে কলা পাতায় করে সার্ভ করতে দেওয়া হচ্ছে। তো আমি তো একদম টিস্যু পেপার দিয়ে পুছে নিলাম, কারণ জল থাকে তো, আর এরা যে খুব একটা ভালোভাবে পরিষ্কার করে আমার তো মনে হয় না। তো আমি কোথাও গেলে পরে প্লেট চামচ এগুলো কিন্তু সবসময় একটুখানি ক্লিন করে নিই নিজের মতন টিস্যু পেপার দিয়ে। তো আমরা অর্ডার দিয়েছিলাম 2টো চিকেন ফ্রায়েড রাইস, তার সঙ্গে দিয়েছিলাম চিলি চিকেন। তো 6 পিস করে ছিল, চিলি চিকেনটা 6 পিস ছিল। আর বিরিয়ানি, আমার ছেলের বিরিয়ানি তো অল টাইম ফেভারিট, বিরিয়ানি দেখেছে আছে, তো ব্যাস বললো একটা বিরিয়ানি নিয়ে নাও। তো আমি বলে দিলাম আমি খেতে পারবো না বিরিয়ানি, আমি এমনি তোমার এই মিক্সড ফ্রায়েড রাইস যেটা আছে, সরি মিক্সড ফ্রায়েড রাইস না, এটা ছিল চিকেন এগ ফ্রায়েড রাইস, তো এইটা দিয়েই খেয়ে নেবো।
তো মনাকে বললাম তোর একটা তুই নিয়ে নে, নিয়ে রিভিউ দে। আমি ওকে ক্যামেরা করব, কিন্তু ও আমাকে ক্যামেরা করে দেবে না। আবার এক হাতে আমি নিজে সার্ভ করব না ক্যামেরা করব না কি করব জানি না। তো হ্যাঁ, এবার দামটাও বলে দিচ্ছি। এইগুলোর তোমার দাম ছিল 170 টাকা করে, আর চিলি চিকেনটা ছিল 6 পিস 200 টাকা, আর বিরিয়ানিটা ছিল 1 পিস মাংস দিয়ে, 1 পিস মাংস, একটা আলু আর একটা ডিম দিয়ে দাম ছিল 150 টাকা। আর দুটো যদি চিকেন নেওয়া হয়, একটা ডিম একটা আলু তাই দিয়ে 200 টাকা। ও মনার জন্য নিয়েছিলাম, ও বলেছে খাবে। ও বারবার আমাকে বলছিল যে দুটো চিকেন দেওয়া নিয়ে। আমি বললাম না, আমি খাবো না, আমার এটাতেই হয়ে যাবে। দেখতে বেশ ভালোই লাগছিলো, কোয়ান্টিটি যেমন থাকে আর কি এক প্লেট হিসাবে সেরকমই সাফিসিয়েন্ট একজনের জন্য। আর খিদে তো আমাদের ভীষণ পেয়েছিল, প্রায় 4:30 মতন বেজে গেছে। খিদে মানে এমন পেয়েছিল, কারণ সকালে ব্রেকফাস্টটা 8:30টায় আমরা করেই বেরিয়ে গেছি। আর খুব বেশি ব্রেকফাস্ট করিনি, আমি তো দুটো মাত্র ডিম সিদ্ধ, 2 পিস পরোটা নিয়েছিলাম, আর একটা স্লাইস ব্রেড নিয়েছিলাম, আর অর্ধেক কলা নিয়েছিলাম। তো এই খেয়েছি। খেয়ে ধরো হাঁটতে হাঁটতে হজম হয়ে যায়। যদি বসে থাকতাম তাহলে খাবারটা অতটা হজম হতো না, কিন্তু যেহেতু হাঁটতে হয়েছে আমাদের অনেক, ওই জন্য আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তো খাবার একদম ভালোই ছিল মোটামুটি। দেখলাম সবাই ওখানে বেশ ভালো, মানে বিজি জায়গাটা, যে এই নয় যে ফাঁকা মাছি তাড়াচ্ছে তাই নয়, ভালোই একদম একদম নিউ দীঘাতে বাস স্ট্যান্ডের থেকে নেমেই ভরপেট রেস্টুরেন্টটার নাম। খুব সুন্দর, ভালো রেটিং এবং ভালো খাবার সার্ভও সুন্দর, টেস্ট সুন্দর। তোমরা যদি কখনো আসো একবার চেক আউট করতে পারো যদি তোমাদের ভালো লাগে। এটা চাইনিজ খাবারের ওপর জানি না বরাবরই আমার একটা ক্রাশ থাকে। আমি বাইরে গেলে আমি কোনো দিকে তাকাই না, চাইনিজ খাবারের উপরেই আমার নজরটা থাকে। আর হ্যাঁ, এখানে থালিও ছিল, আর আলাদা আলাদা করে সমস্ত কিছু ভাগ ছিল। তো থালি ছিল ভেজ থালি, যেটা ছিল 170 টাকা, তার সঙ্গে তুমি মাছ চিকেন যা কিছু অ্যাড করতে পারো। তো আমরা নিইনি, আমাদের সবাই, আমরা ছেলে মেয়ে চাইনিজ লাভার, আমরা চাইনিজ খেতে পছন্দ করি, তো সেই জন্য নিয়ে নিলাম। তো যাই হোক, 700-800 টাকার ভেতরে একদম ভালোভাবেই খাওয়া হলো। এটা 700-800 টাকা তো কোনো কম অ্যামাউন্ট না, বেশ ভালো অ্যামাউন্ট। এবার তোমরা অনেকে হয়তো ভাবতে পারো দিদি তুমি দামগুলো যারা বোঝো তারা বলবে না, অনেকে বলবে এটা আবার বলার কি আছে। তোমাদের হেল্পের জন্যই বলি। তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি হোটেল ভাড়া কত, কিভাবে গেলে কি, সেগুলো নিয়ে আমি একটা আলাদাভাবে ভিডিও পোস্ট করব। তোমাদের হেল্পের জন্যই বলি সব সময়, যাতে তোমাদেরও যদি তোমরা কেউ আসো এত বাজেটের ভেতর সেটা তোমাদের বলে দেওয়াটা আমার মনে হয় যে একটা আমার এটা কর্তব্য, তাই বলে দিই। আদারওয়াইজ আমার না বললেও কোনো কিছু যায় আসে না। তো যাই হোক, আমিও তারপরে দেখলাম মনা বিরিয়ানি খেয়ে আর পারছেই না, ফেলে দেবে বলছে, অর্ধেকেরও মানে খায়নিও। তো আমি অল্প একটু নিয়ে নিলাম, কিন্তু আমি চিকেনও নিইনি, আলুও নিইনি, আমি অর্ধেক ডিম নিয়েছিলাম। আর চিলি চিকেনের যেটা ছিল চিকেনটা, সেটা দিয়েই কিন্তু আমি আমার লাঞ্চটা শেষ করে চলে এলাম সোজা হোটেল রুমে। ইচ্ছা ছিল একটু সমুদ্রের পাড়ে অন্তত যাব, সমুদ্রটা এখনো পর্যন্ত দর্শন করিনি। সবাই স্নান করে করে আসছে, কিন্তু আমাদের চোখ মুখ দেখে আমাদের ক্লান্তির ছাপ তোমরা একদম পরিষ্কার বুঝতে পারবে। আর সত্যি ক্লান্ত, রাত থেকে সেই বাসে বাসে। যাই হোক, তবু যেহেতু স্লিপার ক্লাস ছিল বলে কিছুটা হলেও রেহাই ছিল, যে পা হাত পাগুলো খোলেনি। কিন্তু সকালে এসেই যে ওই যে আবার অত দূর যে আবার 2-2.5 ঘন্টা রাস্তা, আবার মানে ব্যাক টু ব্যাক যাওয়া আসা দুটোই হয়েছে। তারপরে মানে এখানে রোদও আছে, বৃষ্টিও পড়ছে, আর গরম সেই রকম। তো আর পারছিলাম না যে আর কোথাও যাব, যে একটু ঘুরবো বা কিচ্ছু আর পারিনি। প্রচণ্ড শরীর ক্লান্ত। মনা তো শুয়ে পড়েছে, স্নান করেনি। আমার এসে পরে 2বার স্নান হয়ে গেল। অলমোস্ট বিকেল দিকে একটু বেরোবো, এখন একটু রেস্টের প্রয়োজন, না হলে হবে না, একটু রেস্টের প্রয়োজন আছে। তো ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা দেখছো, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর সবসময় এভাবেই থেকো, ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো আজকের মতন এই ব্লগটা এখানেই এন্ড করলাম। নেক্সট আরও ভিডিও নিয়ে আবার হাজির হবো। তো আজকের মতো টাটা।